নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমি এখানে লঙ্কা কুচোনো, গাজর কুচোনো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচোনো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এইগুলোর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণটা দেব না। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। লবণটা মাখিয়ে রাখলে কি হবে, তো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো সেই জন্য লবণটা আমি মাখিয়ে রাখছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটা সরিয়ে রাখবো। তারপর দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আমার যতটা লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। তো বন্ধুরা, ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আগে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব ময়ানের জন্য রিফাইন্ড অয়েল। তো বন্ধুরা দেখুন, রিফাইন্ড অয়েল দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু ময়ানটা করে নেব। খুব ভালো করে ময়ান করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে, যেভাবে আমরা লুচি পরোটা খাই ঠিক সেইভাবে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, একেবারে জলটা দিলে হবে না, তাহলে বোঝা যাবে না, পাতলাও হয়ে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা প্রথম থেকে আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এটা আমি এখন সরিয়ে রাখছি। তো বন্ধুরা দেখুন, এইগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি চিপি চিপি ভালো করে জলটা বের করে দেব। তো বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে কিন্তু একটু চিপি চিপে জলটা বার করে দিতে হবে অবশ্যই। দিয়ে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু সময় নিয়ে রাখতে হবে লবণটা মাখিয়ে। তো বন্ধুরা, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে এগ মোমো তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে কিন্তু। তো দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু আমি এইভাবে জলটা চিপে চিপে বার করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে লবণটা দিয়ে রেখেছিলাম বলে। তো বন্ধুরা, এটা আমি এক সাইডে রেখে দেব। দিয়ে এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম। বন্ধুরা, কুসুমগুলো মানে ঘেঁটে গেছে। এবার ডিম দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা,
আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেব, দিয়ে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো বন্ধুরা এগুলো কিন্তু খুব লাল করে ভাজলে হবে না। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে কেটে কেটে দিচ্ছি, তাহলে কিন্তু বেশ ঝুড়ো ঝুড়ো ছোট ছোট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা ডিমগুলো তো তুলে নিয়েছি, এবার আমি দেখুন বন্ধুরা যে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি একসাথে বেশ ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে জলটা তো বের করে দিয়েছি আপনাদের দেখিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব, মানে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে রেখেছি, এবারে এটা সরিয়ে রাখছি। তো বন্ধুরা যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এবার সেটা আমি ভালো করে একটু হাত দিয়ে ঠেসে মেখে নেব, নিয়ে এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। দেখুন কতটা সফট হয়ে গেছে বন্ধুরা। আর একটু ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা কিন্তু যতটা পাতলা হবে মোমোগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন খুব পাতলা করে তৈরি করার। তো দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা এই ডোটা থেকে কিন্তু আমার 9টা লেচি হয়েছে দেখুন। এইগুলো এবার আমি ভালো করে হাত দিয়ে পাকি পাকি গোল করে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো গোল করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো গোল করা হয়ে গেছে দেখুন। এবার এইগুলো আমি আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে একটা কাঠবেলন নিয়ে নিয়েছি, এবার অল্প করে একটু ময়দা নিয়ে নেব। এবার একটা ছোট লেচি নিয়ে নিয়েছি, নিয়ে আমি কিভাবে বেলছি আপনারা দেখুন বন্ধুরা। খুব আস্তে আস্তে বেলতে হবে যাতে না ছিঁড়ে যায়। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে এইভাবে একটু ময়দা লাগিয়ে নিতে হবে, আর গোল করে সুন্দর করে একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, ঠিক এইভাবে বেলতে হবে। যত পাতলা করে কিন্তু বেলা হবে সময়টা কম লাগবে তৈরি হওয়ার, সেদ্ধ হওয়ার জন্য মোমোটা একটু মোটা করে করলে কিন্তু সময়টা বেশি লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। আপনাদের বন্ধুরা আমি দেখিয়ে দেব কতটা পাতলা করে আমি বেলেছি।
তো দেখুন বন্ধুরা, আমি একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি, আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, আঙুলগুলো বোঝা যাচ্ছে এতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব। তো বন্ধুরা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুরটা তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে চারিদিকে একটু আমি ভালো করে জল লাগিয়ে দেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে চারিদিক দিয়ে আমি জলটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু বাড়িতে যখন তৈরি করবেন এইভাবে একটু জল লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর কিন্তু খুলে যাবে না। আর আমি যেভাবে তৈরি করছি আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা। এতটা ভালো লাগে বন্ধুরা যে সসেরও প্রয়োজন লাগবে না, এতটাই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি কিভাবে এইগুলোকে ভাঁজ করে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন দেখে। তো এইভাবে ঠিক তৈরি করে নিতে হবে। আর দু সাইড বন্ধুরা দেখুন একটু চেপে দিতে হবে, দিলে কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে, যেহেতু জল লাগানো আছে। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু মোমো তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। একটা তৈরি হয়ে গেল। আমি আর একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা অবশ্যই দেখুন। আবারও একটু ময়দা নিয়ে নেব, একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে যেভাবে আমি পাতলা করে বেলে নিয়েছিলাম ঠিক সেইভাবে পাতলা করে বেলে নেব রুটিটা, গোল করে একদম। তো বন্ধুরা, অবশ্যই আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, এটাও কিন্তু বেশ পাতলা করে আমি বেলে নিয়েছি। দেখুন, দেখি বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে কিন্তু আমি যেভাবে পুরটা দিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে আমি পুর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই একবার আপনারা এইভাবে এগ মোমো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অপূর্ব লাগে খেতে। আর যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আবার রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য। তো দেখুন বন্ধুরা, পুর দিয়ে দিয়েছি, দিয়ে যেভাবে আমি জল লাগিয়ে দিয়েছিলাম আগেরটা ঠিক সেইভাবে চারিদিক দিয়ে আবারও একটু জল লাগিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে তো জল লাগিয়ে দিয়েছি, দিয়ে আগের মতো আমি যেভাবে মানে তৈরি করে নিয়েছিলাম ঠিক সেইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, তো আপনারা প্লিজ দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন, যার জন্য আমি দুটো আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ দু সাইডে মুখগুলো কিন্তু এইভাবে আমি একটু চেপে দিচ্ছি, কি সুন্দর সিল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। তো দেখুন, এটাও তৈরি করা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি বাকিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, বাকিগুলো তো আমি সব তৈরি করে নিয়েছি, নিয়ে আমি হাঁড়িতে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে। জলটা কিন্তু খুব ভালো করে টকবক করে ফুটছে। আর আমি যে ঝাঁঝরিটা নিয়েছি সেই ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা দেখুন, আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে 3টে মোমো দেওয়া যাবে, তো সেই জন্য আমি 3টে মোমো প্রথমে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা,
এটা যদি থালা হতো কিন্তু তাহলে কিন্তু 4-5টা ধরে যেত। তো এটা বাটির মতো যেহেতু, তো সেই জন্য 3টে ধরেছে, 3টেই দিয়েছি আমি। তো বন্ধুরা আমি একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যাতে না ভাপটা বেরিয়ে যায়, চাপে সিদ্ধ হবে, তো সেই জন্য আমি একটা নোড়া উপরে চাপিয়ে দিচ্ছি, তাহলে আর ভাপটা কিন্তু বেরিয়ে যাবে না। তো বন্ধুরা আমি এইভাবে 5-6 মিনিট ভাপিয়ে নেব। তো বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি প্লেটটা তুলে নেব। তো দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা মোমোগুলো কত সুন্দর কিন্তু ফুলে গেছে, দেখুন বন্ধুরা, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখুন এতটাই পাতলা হয়েছে যে ভিতরের পুর পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আমি একটু আঙুল দিয়ে দেখে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু একদম নরম হয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে মোমো তৈরি করে খেয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা ওগুলো তো তুলে নিয়েছি, আবারও কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমি 4টে দিয়েছি, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা এইগুলো কিন্তু আমি একইভাবে প্লেট ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু ভাপিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমি বাকিগুলো সিদ্ধ করে নিই, তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা এইগুলোও সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি প্লেটটা আবারও খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইগুলো কত সুন্দর ফুলে গেছে, দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ভাপিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন বন্ধুরা। তো দেখুন এইভাবে কিন্তু আমি আরও যে কটা বাকি আছে সেগুলো ভাপিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি ঠিক এই একইভাবে কিন্তু আপনারা বাড়িতে এগ মোমো তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা খেতে। দোকান থেকে কিন্তু মোমো কিনে খেতে লাগবে না, এতটাই ভালো হয়। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।